দেখুন আবার একবার খবরের শিরোনামে মালদা, ফের তৃণমূল কাউন্সিলর, তৃণমূল কর্মী খুনের পরে এবার টার্গেট তৃণমূল বিধায়ক। কি খুনের চেষ্টার অভিযোগ তুললেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। কি বললেন তিনি, শুনবো। আমি যখন মানিকচক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম, সেখানে একটা বড় ধরনের খেলা হচ্ছে, সেই খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন মিল্কি ঢুকছিলাম, ঢুকার মুখে তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো বাঁকা করে আমাকে বাঁচিয়ে নেয়। তারপরে আমরা সোজা চলে আসি। তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে। আইসিকে আমরা ফোন করেছি, আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না, আমার সামনে আবার সেই গাড়ি। আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণে মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা স্লো করছে, যেটা আমাকে প্রথম ধাক্কা মেরেছিল। আমি ভেবেছি হয়তো কোনো রকম হতে পারে, চলে গেছে, কিন্তু সেটা হয়নি এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে, মানে আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো। আমাদের সহকর্মী সুব্রতোষের সঙ্গে একটু কথা বলবো। সুব্রতোষ, দেখো এক মাসও কিন্তু কাটলো না দুলাল সরকারের খুন এবং সেই খুন নিয়ে মালদা তোলপাড় হয়ে গেল এবং সাবিত্রী মিত্র এই মুহূর্তে তার বক্তব্য দর্শকদের আমরা শোনালাম। সাবিত্রী মিত্র তিনি অভিযোগ করছেন, একটা চাঞ্চল্যকর অভিযোগ। হ্যাঁ, সেই একই রকম ভাবে তিনি কিন্তু বলছেন, দেখো যে পরিকল্পনা করা হচ্ছিল এবং ষড়যন্ত্রের তত্ত্বই কিন্তু উঠে আসছে। এবং এই বিষয় নিয়ে যদিও এখনো পর্যন্ত তৃণমূলের জেলা নেতারা কি বিশেষভাবে তেমন ভাবে মুখ খুলতে চাননি, তবে পুরো বিষয়টি কিন্তু সাবিত্রী মিত্র ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন। এমনকি সুব্রত বক্সিকেও বিষয়টা জানানো হয়েছে। ঘটনাটা নিয়ে এমনিতেই দুলাল সরকারের খুনের পর থেকে এবং তারপরে যেহেতু কালিয়াচকে হাসা শেখ তৃণমূল কর্মী খুন হলো এবং দুটোই যেভাবে প্রকাশ্যে খুন, নৃশংসভাবে খুন, তো তারপর থেকেই মানে জনপ্রতিনিধি যারা তারা আতঙ্কিত, বিশেষ করে তৃণমূলের সমস্ত নেতারাই কিন্তু আতঙ্কিত ছিল। কারণ তৃণমূলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের বিষয়টা এতটাই সামনে এসেছে, বিশেষ করে দুলাল সরকারের খুনের ঘটনাতে যেভাবে সামনে এসেছে তাতে প্রথম থেকেই তারা আতঙ্কিত ছিলেন এবং মানে পরিকল্পনা করে খুন করে দেওয়ার মতো বিষয়টা যেহেতু সামনে চলে আসছে, তো তারপরে খুব স্বাভাবিকভাবেই যে ঘটনা ঘটেছে কালকে রাতে, সাবিত্রী মিত্র যখন ফিরছিলেন তখন একটা গাড়ি তাকে প্রথমে ধাক্কা মারে, সেই গাড়িটা তাকে পরে দ্বিতীয়বার অনুসরণ করে দীর্ঘ রাস্তা, তারপরেও আবার ধাক্কা মারার চেষ্টা করে একটা ট্রাকের মাঝখানে দিয়ে ঢুকে। ফলে এই পুরো বিষয়টা কিন্তু অবশ্যই উদ্বেগের এবং সে কারণেই ইতিমধ্যেই পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব নিজে বিষয়টা দেখছেন। থানার আইসি পুরো কালকে অনেক রাতে সাবিত্রী মিত্রের সঙ্গে দীর্ঘ কথা বলেছেন। শুধু তাই নয়, পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে। তবে পুলিশের তরফ থেকে এখন কোন গাড়ি ধাক্কা মেরেছিল, তাই সেই গাড়িতে কারা কারা ছিল, তো এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়। আচ্ছা সুব্রতোষ, আরো একবার শুনে নেব যে কি বলেছিলেন সাবিত্রী মিত্র। আমি যখন মানিকচক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম, সেখানে একটা বড় ধরনের খেলা হচ্ছে, সেই খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন মিল্কি ঢুকছিলাম, ঢুকার মুখে তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো বাঁকা করে আমাকে বাঁচিয়ে নেয়। তারপরে আমরা সোজা চলে আসি। তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে। আইসিকে আমরা ফোন করেছি, আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না, আমার সামনে আবার সেই গাড়ি। আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণে মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা স্লো করছে, যেটা আমাকে প্রথম ধাক্কা মেরেছিল। আমি ভেবেছি হয়তো কোনো রকম হতে পারে, চলে গেছে, কিন্তু সেটা হয়নি এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে, মানে আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার চৌধুরী, দেখুন একের পর এক ঘটনা কিন্তু ঘটে গেল। দুলাল সরকার থেকে শুরু করে যে ঘটনা ক্রমাগত ঘটে চলেছে, সেই ঘটনার কিন্তু এখন সাবিত্রী মিত্র তিনি একটি মারাত্মক চাঞ্চল্যকর অভিযোগ করছেন। কারণ গতকাল তার গাড়িতে আরেকটি গাড়ি দিয়ে বারবার ধাক্কা মারা হলো এবং তিনি অভিযোগ তুলছেন যে তাকে খুনের চেষ্টা করা হচ্ছে। আপনি কি বলবেন? হ্যাঁ, আমি কালকে শুনেছি, এটা দেখেছি, ওদের কাছেও শুনেছি। যেটা হচ্ছে পুলিশ এখন ইনকোয়ারি করছে পুরো ব্যাপারটা, সব জায়গার সিসি ক্যামেরা চেক করছে। আমার মনে হয় যদি এটাকে
ভালো করে তদন্ত করে বের করা হচ্ছে যে কারা বা কে এর মধ্যে জড়িত আছে। কৃষ্ণেন্দু বাবু, আপনি তো ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান, সাবিত্রী দেবী কি আপনাকে কিছু জানিয়েছেন এ বিষয়ে? না, আমাকে সাবিত্রী মিত্র জানায়নি, কিন্তু আমাকে সাবিত্রী মিত্র আরেকজন আমাকে ফোন করে জানিয়েছে। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে। আমি একটু সুব্রতোষের কাছে যাব। সুব্রতোষ, এই যে পুলিশের তদন্ত চলছে, আচ্ছা সাবিত্রী মিত্র যে বারবার অভিযোগ করছেন বা যে বক্তব্য তিনি রাখছেন যে তাকে খুনের চেষ্টা করা হচ্ছে বা যে গাড়ি দিয়ে বারবার তার গাড়িকে আক্রমণ করা হচ্ছে বা গাড়িতে আঘাত করা হচ্ছে, তিনি কি কোনো স্পেসিফিক কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলছেন বা কোনো দলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, এমন কোনো তথ্য আছে কি? না দেখো, এখনো পর্যন্ত সেটা কিন্তু তিনি বলেননি, যে কোনো ব্যক্তির কথাও তিনি বলেননি, তাদের নামও করেননি। তবে এটা পরিকল্পনা করে তাকে খুনের চেষ্টা করা হয়েছে এটা কিন্তু স্পষ্ট করছেন। আর এটাও তোমাকে বলি, যেহেতু সাবিত্রী মিত্র দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসছেন, রতুয়াতে থেকে শুরু করে যখন বিধানসভা অন্যত্র হয়ে গেল, তো ফলে ওই অঞ্চল, বিশেষ করে ওই উত্তর মালদা জুড়ে তিনি কিন্তু সেই গনি খান চৌধুরী যখন ছিলেন তার খুব ঘনিষ্ঠ ছিলেন, এবং তখন থেকেই সেই উত্তর মালদা কেন্দ্রে মানে 2-3টে বিধানসভা থেকে তিনি বরাবর বিধায়ক হয়ে এসছেন, বর্ষিয়ার নেত্রী, এবং তিনি কংগ্রেস থেকে তৃণমূলে এসেছেন। তবে প্রত্যেকটা ক্ষেত্রে গোষ্ঠী কোন্দল কিন্তু প্রবল হয়েছে। যখন তিনি কংগ্রেস ছেড়ে এখানে তৃণমূলে আসেন, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমায় একটু থামাচ্ছি। বিজেপি নেতা এবং সাংসদ খগেন মুর্মু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। খগেন বাবু, গতকাল রাতে একটা চাঞ্চল্যকর খবর আবার মালদা থেকে, সেই একই রকমের খবর আসছে এবং সাবিত্রী মিত্র তিনি অভিযোগ তুলছেন, খুনের চেষ্টার অভিযোগ তুলছেন, কারণ কালকে তার গাড়িকে বারবার আরেকটি গাড়ির মাধ্যমে আক্রমণ করা হয়েছে এবং গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছে, এবং তার ফলে তিনি অভিযোগ তুলছেন যে তাকে খুনের চেষ্টা করা হচ্ছেন। এইগুলো কি হতে পারে? এটা কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল? কারণ দুলাল সরকার খুনের পরেও কিন্তু বারবার বড় মাথার কথা উঠে আসছিল, ষড়যন্ত্রের তথ্য উঠে আসছিল। আপনি কি বলবেন? পশ্চিমবাংলায় আমরা যা দেখতে পাচ্ছি, পশ্চিমবাংলাটা একেবারে মানে বলা যেতে পারে মানে খুনের দিক থেকে হচ্ছে শীর্ষে আছে সারা দেশের মধ্যে। তো আমরা মালদাতে যা দেখা যাচ্ছে যে আমরা বাবলা সরকার তাকে খুন করা হচ্ছে প্রকাশ্যে দিনের বেলাতে, ঠিক একইভাবে কালিয়াচকের আবার খুন হয়েছে, এবং এই খুনের যে কাণ্ড সেটা মালদায় ক্রমাগত বাড়ছে। এবং এখানে যা দেখা যাচ্ছে যে যারা খুন করছেন, খুনিদের ঠিক মতো আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত খুনিদেরকে ঠিক তাদের খুঁজে বার করে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা সেটা হচ্ছে না। আর এই খুনের পেছনে এই যে ধরুন তৃণমূল কংগ্রেস তো দিনের পর দিন যেভাবে তৃণমূল কংগ্রেস হচ্ছে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা বাড়ছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব এটা আরো বেড়েই চলেছে। সুতরাং এই দ্বন্দ্ব যত বাড়বে তত এই সমস্ত হবে, এবং এরা শেষ পর্যন্ত এই দ্বন্দ্ব এটা এমন জায়গায় পৌঁছাচ্ছে, খুনাখুনিতে চলে যাচ্ছে। অর্থাৎ এটা তৃণমূল কংগ্রেসের যে আজকে কালচার, এটা খুবই একটা এমন একটা মানে মানে বলবো যে এটা হচ্ছে আমাদের মানে চিন্তারই বিষয় হয়ে যাচ্ছে যে সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের যেমন হচ্ছে নির্বাচনগুলোতে তারা খুন করে। আমাদের একমাত্র রাজ্য পশ্চিমবাংলা যেখানে নির্বাচন হয়, নির্বাচন হচ্ছে রক্ত ছাড়া হয় না। সারা দেশে যেখানে নির্বাচন হয় আমরা দেখি কোন রাজ্যে এতটা হচ্ছে রক্ত ঝরে না, এত মানুষের খুন হয় না, কিন্তু পশ্চিমবাংলায় হয়। এটি হচ্ছে পশ্চিমবাংলার এটা সংস্কৃতি, এটা তৃণমূল কংগ্রেস এই সংস্কৃতিটা তৈরি করেছে। তাই তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব, নিজেদের মধ্যে খুনাখুনি, এইসব বন্ধ হওয়া উচিত। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী, তার দায়িত্ব যে রাজ্যের মধ্যে এই যে ঘটনা মালদার মধ্যে যেটা ঘটছে যে এটাকে অবিলম্বে বন্ধ করার জন্য তার ব্যবস্থা গ্রহণ করা উচিত। একেবারেই বুঝতে পারছি, একেবারেই আপনার বক্তব্য একেবারেই পরিষ্কার। কথা বললাম বিজেপি সাংসদ খগেন মুর্মুর সঙ্গে।